সফটওয়্যার ডেভেলপমেন্টে একটি কথা খুবই বিখ্যাত, ডোন্ট রিপিট ইউর সেলফ, সংক্ষেপে ড্রাই প্রিন্সিপাল বলে থাকে। পৃথিবীতে প্রতিটা কাজেরই নিয়ম, কাঠামো এবং দর্শন থাকে, তেমনিভাবে সফটওয়্যার ডেভেলপমেন্টেরও কিছু মূল প্রিন্সিপাল থাকে, যে প্রিন্সিপালগুলো আমরা ইউজ করে আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজকে আরও সংগঠিত এবং কার্যকর করতে পারি। এই ড্রাই প্রিন্সিপাল আমরা ব্যবহার করে আমাদের যে পুনরাবৃত্তি কোড অথবা রিপিটেড কোড থাকে সেটাকে কমিয়ে নিয়ে আসতে পারি এবং সেটাকে আরও সুসংগঠিত করতে পারি, যাতে করে আমাদের কোডটা রিপিটেড না হয়। দেখা গেল যে আমরা ছোট্ট একটা কাজ করতেছি, সেই কাজটা হয়তো বা আমাকে 10টা জায়গায় করা লাগবে, তখন আমরা কি করতেছি, এই কোডগুলোকে এক জায়গা থেকে কপি করে বিভিন্ন জায়গায় ইউজ করতেছি। এই কাজটা না করে আমরা যদি কোডটাকে একটা জায়গায় ইউজ করে সেটাকে বিভিন্ন জায়গায় যদি আমরা কল করার ব্যবস্থা করতাম, তাহলে আশা করি আমাদের যে রিপিটেড কোড লেখার যে বিষয়টা সেটা থাকতো না। এই ড্রাই প্রিন্সিপাল জনপ্রিয় করে তোলেন অ্যান্ডি হান্ট এবং ডেভ থমাস তাদের বিখ্যাত বই প্র্যাগম্যাটিক প্রোগ্রামার, অর্থাৎ বইটার নাম ছিল দ্য প্র্যাগম্যাটিক প্রোগ্রামার, 1999। ড্রাই প্রিন্সিপাল খুব সহজ কথা বলে, একই কোড একবার লিখো, সেই কোডটা বারবার কপি পেস্ট করো না। অর্থাৎ একটা কোড এক জায়গায় লিখে আমরা সেটাকে যদি একাধিকবার ইউজ করতে হয়, সেটাকে আমরা ফাংশন ইউজ করতে পারি অথবা অন্য কোনো সিস্টেম তৈরি করে আমরা সেটাকে ইউজ করতে পারি, যাতে করে আমাদের কোডের ভিতরে একই কোড বারবার বিভিন্ন জায়গায় কপি পেস্ট করা না লাগে। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি, ধরেন আপনি একটা ফর্ম ভ্যালিডেশন করলেন, সেখানে আপনার অনেকগুলো ফিল্ড থাকে, সেই ফিল্ডগুলো আপনি বিভিন্ন লজিক ইউজ করে ভ্যালিডেশন করলেন। এখন সেমভাবে আর একটা ফর্ম আপনাকে ভ্যালিডেশন করা লাগবে, সেখানে হয়তোবা একটু পরিবর্তন আছে অথবা জাস্ট একটু লজিকটা ঘোরানো আছে। সেক্ষেত্রে যদি এরকম হয়, আপনি আগের যে কোডটা আছে সেটাকে কপি করে নিয়ে আবার সেখানে পেস্ট করলেন, তাহলে আসলে কোডের রিপিটেবল বিষয়টা কমলো না, কোডের যে রিপিটেড বিষয়টা সেটা কিন্তু বেড়েই গেল। যদি এরকম হতো যে আপনার যে কোডটা লেখা ছিল সেই কোডটাকে এমনভাবে কল করলেন যেটা আমি 5টা ফর্ম ইউজ করতে পারতেছি অথবা 5টা ফর্মকে আমি ভ্যালিডেশন করতে পারতেছি, তাহলে সেটা কিন্তু আমার ড্রাই প্রিন্সিপালের মূল নীতি মেনে চলে। আর এই ড্রাই প্রিন্সিপাল যদি আপনি ইউজ করেন এবং এই নীতি মেনে যদি আপনি কাজ করেন, তাহলে আপনার কোড পরিষ্কার থাকবে এবং সময় কমে আসবে। তার জন্য আমাদের প্রোগ্রামিংয়ের যে প্রিন্সিপালগুলো আছে, প্রত্যেকটা প্রিন্সিপাল আমাদেরকে মেনে চলা প্রয়োজন এবং সেই অনুসারে কোড প্র্যাকটিস করা প্রয়োজন। আজকে এই পর্যন্তই আমরা ড্রাই প্রিন্সিপাল নিয়ে কথা বলেছি। নেক্সট আমি আরও যে প্রিন্সিপালগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো। আপনারা অবশ্যই এই প্রিন্সিপালের নীতিগুলা মেনে আপনারা কাজ করবেন অথবা এই প্রিন্সিপালগুলো মেনে আপনারা প্র্যাকটিস করবেন। তবে যাওয়ার আগে আপনাদেরকে আর একটা কথা বলে যাই, সেটা যে আমার যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, যাতে করে আরেকজন প্রোগ্রামার অথবা আরেকজন টেকনিক্যাল পারসন এখান থেকে উপকৃত হতে পারে। আপনাদের জন্য আমি একটা প্লে লিস্ট তৈরি করেছি, প্রোগ্রামিং যে প্রিন্সিপালগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব, যাতে করে আপনারা এখান থেকে কিছু শিখতে পারেন। সালামু আলাইকুম।